কাজ হলো এখন আপনার আমার অবস্থান এমন হয়ে গেছে, এক মুসলমান আরেক মুসলমানকে যদি কথা দিয়া ঘায়ল না করে তাহলে মনে শান্তি লাগে। একজন একজনকে আক্রমণ করে এক একটা বুলেট মারে, কি সমাজ ব্যবস্থা হয়েছে চিন্তা করে দেখেন। আমার ভাইয়েরা, আমার বাবারা, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে 10 নম্বর হাদিস, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তো হলো ওই ব্যক্তি যার জবানের খারাপি এবং হাতের খারাপি থেকে অন্য মুসলমান মাহফুজ। আর এখন আমাদের অবস্থা এমন, একজনকে গালি দিচ্ছি তো বাবার নাম তুলে গালি দিচ্ছি, মারিয়া গালি দেই। কথা কোন না কেন, ঠিক কিনা ঠিক? আর মাশাআল্লাহ একটা ফেসবুক তো আছে, কি কোন ঠিক কিনা বেটে, গালি দিতেও টাকা পয়সা লাগে না, কারো বিরুদ্ধে বলতেও টাকা পয়সা লাগে না। যেমন আমি যদি এখানে কারো বিরুদ্ধে কই, কালকে সকালে রাখে দেখবেন ভাইয়া এটা খুব খায়, কোরআন হাদিস শুনে না, কে কারে গালি দিল, কে কারে কি বললো, এটা খুব শুনে। আল্লাহ হেদায়েত দান করুন। যুব সমাজকে হেফাজতে থাকা লাগবে, কিন্তু কি বলবো, বড় ছোট সবাইকে ব্যাপারে সচেতন থাকা উচিত। ফেসবুক এটা কি কোনো ভালো প্ল্যাটফর্ম যেখানে গিয়ে আপনি আজেবাজে কথা বলবেন? ভালো কথা ছাড়া ওইখানে কিছু বই না। হাসরের মাঠে আল্লাহর কাছে সাক্ষী রেখেন না নিজের পক্ষে, তাহলে জবাবদিহিতার খাতায় দাঁড়াইতে হবে। এগুলো কইলেন না আমার ভাইরা, খুব বাজে কাজ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কথা যেহেতু ফেসবুকে আসলো, আমার যুব সমাজ, আমি দুটা কথা না বলে পারতেছি না, একটু মনোযোগ দিয়ে শুনুন। 2013 সাল থেকে আমার নামে একটা যেহেতু পেজ আছে, আমার কথা মিথ্যা না যে সত্য তা আপনারা যাচাই করার সুযোগ আছে। 2013 সাল থেকে অফিসিয়ালি আমি পেজ চালাই। পেজ, আইডি না, আইডি তো আরো আগে থেকে। ভালো করে শুনেন, পেজ। বাংলাদেশের পরিচিত কোন স্কলার, হাফেজ, আলেম 2013 সাল থেকে পেজ চালান কিনা এটা আমার অবগতির মাঝে নাই, আমি জানি না। আমি কেন বলতেছি তা আমি বলতেছি, আইডি না, পেজ। আইডি তো বহুতের আছে, আইডি তো আরো আগে থেকে আমরা চালাই। পেজ চালাই অফিসিয়ালি 2013 সাল থেকে। আমার ফেসবুকের নিচে গিয়ে দেখবেন তথ্যটা সত্য বললাম না মিথ্যা বললাম। 1 2 নম্বর হলো সেখানে 1 মিলিয়ন প্লাস ফলোয়ার্স। এটা বোঝানোর জন্য বলতেছি। সো আমারও তো প্ল্যাটফর্মটা খারাপ না, আমি চাইলেও তো কাউরে গালিগুলি দিতে পারি, কি ঠিক কিনা বেঠিক? হ্যাঁ, কিন্তু এটা আদর্শ মুমিনের কাজ না। ভালো করে বুঝেন। আইডি আছে, আইডি তো গিয়ে দেখবেন, আইডি তো ওরকম চালাই, তারপরেও দেখবেন ওখানে মনে হয় 1,28,000 না কত হাজার ফলোয়ার আছে আইডিতে। আমি এটা বোঝার জন্য বলছি, আইডিটা খুব হিডেনলি চালানো হয়। লাস্ট প্রায় 2-2.5 বছর হবে মেবি আমি নিজস্ব কোনো পোস্ট দেই না। কেন দেই না? এটা আজকের কথা বলে বলছি এমন না। এই আয়াতের ব্যাখ্যা অন্য জায়গায় যতদিন করেছি আমি এই কথা বলেছি, আবার কেউ অন্যদিকে নিয়েন না। এজন্য এই প্রশ্নের জবাব দিন, ইউটিউবে আছে আমার এই আলোচনা, আপনারা দেখে নিন যে আমি এই কথা বলেছি তখন, মানে আজেবাজে কথা থেকে বিরত থাকার জন্য অনেক জায়গায় এই কথাও বলেছি, কিন্তু আমি এই কথাটা এখন বলতেছি। এই লাস্ট বেশ কিছুদিন দেখি এই হুজুর অমুক হুজুর রে, ওই হুজুর অমুক হুজুর রে, কে দাঁড়াইলো, কে বইলো। আহারে, আলেমদের জ্ঞান অনেক উপরে থাকা উচিত, আলেমদের সম্মান, আলেমদের বুদ্ধি। কারণ আলেমরা ইমাম, আলেমরা শাইখুল হাদিস, আলেমরা মুফতি সাহেব। ফেসবুক এগুলো বলার জায়গা না। আপনি তাকে পার্সোনালি বলেন, আপনি তাকে ডাকেন। আপনি যখন ওপেন একটা পাবলিক সাইটে এটা বললেন, তখন আপনার বন্ধু 5 জন দেখলেও মনে রাখেন 5,000 আপনার দুশমনরা দেখেছে। তাও একজন আলেমকে গালি দেওয়ার সুযোগ পেয়েছে, শয়তান এটা দেখে খুশি হয়, আল্লাহ দেখে নারাজ হয়। কে বুঝাবে আপনাদেরকে, আমাদেরকে? আমাদের বয়সে আমি দুঃখের সাথে বলছি এগুলো চালানো বাদ দিয়ে দিয়েছি। দেখেন কি আমার ফেসবুক পোস্টে কোনো কোরআন হাদিসের অথবা কোনো কিছু শেয়ার ছাড়া কোনো পোস্ট বাদ দিয়ে দিয়েছি। এগুলো দেখে লজ্জা, মানুষের কাছে জবাব দেওয়া লাগে। হুজুর
হুজুর আপনি ফেসবুকে অ্যাক্টিভ আছেন, আচ্ছা বলেন তো ওই হুজুর জমক হুজুরে কইলো এটা ব্যাখ্যাটা কোন? আমি কিভাবে বলবো উনি কেন বললেন? আমার জানা নেই। অনেক ভদ্র মানুষের কাছে জবাবদিহিতার কাতারে দাঁড়াইতে হয়, কারণ সমাজ যদি 5 জন হুজুর হয় তাহলে 5,000 হুজুর ছাড়া মানুষ বাস করে। কেন মানুষকে বিভ্রান্তিতে ফেলেন আপনি? ফেসবুক কি এগুলোর জায়গা? আমার ভাইরা, আমাদের সিনিয়র আলেমদের মধ্যে আজকাল দুঃখে বলতেছি, যাদের ইউটিউবে চ্যানেল আছে, আমাদের সিনিয়র ব্যক্তিদের আমি নাম নিচ্ছি না, আমার মনে হয় যারা প্রথম আলেমদের মাঝে নিজেদের ইউটিউব চ্যানেল ছিল, তার মাঝে আমারও ছিল, এগুলো বন্ধ করে দিয়েছে। এগুলোতে অ্যাক্টিভিটিস নাই এখন। এই ফিতনা দেখে এগুলো বন্ধ করে দিয়েছে, চালাতে লজ্জা লাগে। এগুলো পাবলিক জায়গা, মাহফিল পাবলিক সাইট, এখানে এগুলো বলে না। এই কথাগুলো কেন বললাম? ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুনের ব্যাখ্যায় বললাম, কারণ এই সমাজকে যদি আলেমরা সচেতন না করে তাহলে কে করবে? এগুলো বাজে কাজ, এগুলো অহেতুক কাজ। মন চাইলো একজনের গালি দিয়ে দিলেন, যার সাথে জীবনে কথা হয় নাই, দেখা হয় নাই, আপনি যা তা মন্তব্য করে ফেললেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন? আবার সেটা ফেসবুকে ঘুমানোর আগে দেওয়া লাগবে, তাড়াতাড়ি কিন্তু এটা দিয়ে দিস। আবার এমনও দেখেছি, এখানে অনেক মিডিয়ার ভাইরা আছেন, তারা বলতে পারবেন, খোঁজ নিয়ে দেখেন, তাদেরকে সাক্ষী রেখে বলছে, অনেকে এমন টপিকই নিয়ে আসে যে আজকে এটা ভাইরাল করা লাগবে। কি ভাই এটা এখানে বলবে, ক্যামেরাম্যানদেরকে বলবে এটা কিন্তু অমুক মিনিটে বলবো আমি, তোমরা এটা ভালো করে ক্যাপচার করবা, বলার পরে এটা তাড়াতাড়ি গিয়ে ছাড়বা। কি আমি মিথ্যা বললাম ক্যামেরাম্যান ভাই? হ্যাঁ, ওনারা সাক্ষী। এগুলোর জগৎ বহু আগে পার করে এসেছে ভাইরা, আমার বুড়ো হয়ে গেছে, বুঝেননি? বাস্তব কথা বলতেছে, দেখে বয়স বুঝতেছেন না, কিন্তু বুড়ো হয়ে গেছে। 14 বছর যাবত খেদামতি করি ঢাকায়, রাজধানীর বুকের ভেতরে বসে। আর কত বছর লাগলো? 1 যুগের বেশি তো হয়েছে। দুঃখে বলতেছে এই কথাগুলো। পাবলিক সাইট, এক আলেম আরেক আলেমকে নিয়ে কিছু বলার জায়গা না। আপনি তার কাছে যান, তার সাথে যোগাযোগ করেন, তারা বলুন। মানুষ হাসে, শয়তান হাসে, আল্লাহ হাসে। এটা মুমিনের কাজ না। আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এই হাদিসের ব্যাখ্যা কি? এটা আমরা বুঝান কেউ? আমি আওয়াজ করতে চাই আপনাদের কাছে, কে আপনাদেরকে এগুলো শেখাবে? এই আয়াতের ব্যাখ্যা কি? ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বা'দাজ যান্নি ইসম। এর ব্যাখ্যা কি? একটু বোঝান আমাকে কেউ। পড়েন, একটু পড়ি। আমাদের তো এখনো পড়ার বয়স আছে, পড়তে চাই। যা তা ওখানে করতেছেন। সোশ্যাল মিডিয়ার নিয়ন্ত্রণ কার কাছে? আপনার কাছে না আপনার দাদার কাছে? এটা কি আপনি আবিষ্কার করেছেন? আপনার সব ডাটা কে কালেক্ট করতেছে? কার কাছে জমা হচ্ছে? মুসলমানের দুর্বলতা কাদের কাছে গিয়ে প্রকাশ পাচ্ছে বলেন? একটু বিবেক রাখেন। আর না হয় সোশ্যাল মিডিয়া চালায়েন না। আল্লাহ হেদায়েত দান করুন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। আরেকটা হলো কি, সেদিন মাহফিল দিয়ে আসতেছে, মাহফিলে যাচ্ছে, এয়ারপোর্টে নেবে, এলাকার নাম না বলি। তো ড্রাইভার সাহেব আমার দেখা, হুজুর এখানে দেখি, আচ্ছা যা, সেই শব্দ না বলি, গান বাদ্য চলতেছে ইসলামের নামে, পুরুষ মুবারক নাকি যেন। তো ড্রাইভার সাহেব আমার বলতেছে, হুজুর এগুলা কি ইসলামে জায়েজ আছে নাকি? মুবারক লাগাইছে পাশে, মুবারক লাগাইলে বুঝি মুবারক হয়ে যায় না? হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন। গান বাদ্য চলতেছে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। একটা কথা এটাও বলতে চাই আমি এখানে এসে বলতেছিলাম, আমাদের ওই যে মাওলানা সাহেবকে, যে মাশাআল্লাহ বড় বড় আলেমদেরকে দাওয়াত দিয়েছেন, সবচেয়ে অযোগ্য এখানে আমি, এই 3 দিনের আলোচকে। আর সবাই আমার চেয়ে ভালো আলেম। আমি বোঝানোর জন্য বলতেছি, ভালো করে বুঝেন। যারা আজে বাজে কথা বলেন না, তাদের সবাইকে দাওয়াত দিয়েছেন, মাশাআল্লাহ মাহফিলটা খুব ভালো। এটা বলে আসছে এখানে রবিউল ভাই তো অনেক খেদমত, মাশাআল্লাহ। এটার জন্য ভালো ভালো আলোচকদেরকে তিনি দাওয়াত দেন। তা আমি বলতেছিলাম, মাশাআল্লাহ এটা আমার ভালো লাগার মাঝে আজকের প্রোগ্রামের এটা একটা, যে কোনো আজে বাজে লোককে দাওয়াত দেওয়া হয় না। শুনেন, কিছু মাহফিলে গায়ক আনা হয়, হিন্দি সিরিয়ালের গান পর্যন্ত গাইতেছে, বুঝলেন এই কথা? সিনেমার গান গাচ্ছে। আরে ভাই, আপনি যে সিনেমার গানটা গাইলেন, আপনি ওই গান না শুনলে কিভাবে গাইলেন? না শুনলে কিভাবে মুখস্থ করলেন? না আপনি গীতিকার ওই গানের, তাহলে আপনাকে শুনতে হয়েছে, তাহলে আপনাকে মুখস্থ করতে হয়েছে। আপনি ওই মুভির এত 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 কথা বললেন, তাহলে আপনাকে ওই মুভি দেখতে হয়েছে। এর চেয়ে লজ্জাজনক কি হতে পারে? কোরআনের মাহফিলে বসে সিনেমার আলোচনা, সিনেমার অবস্থা তুলে দেওয়া, সিনেমার গান গাওয়া, এই সবটা লাতুনের অন্তর্ভুক্ত। এটা হারাম।
ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন অন্তর্ভুক্ত এগুলো। আপনি কিভাবে এগুলো এখানে করছেন? আবার মানুষকে সাক্ষী রেখে বলতেছেন। মানুষ কি এত বোকা নাকি যে হুজুর গান বুঝি? ও না, হুজুর মনে হয় স্টেজে ওঠার আগে ফেরেশতা এসে মনে হয় আঞ্জা করে ধরে কইছে যে আপনি যেহেতু যাবেন আজকের হিট গানটা একটু নিয়ে যান, না এরকম? হ্যাঁ, কেন এগুলো করতে হবে? কোরআনে একটা সূরা আছে, সূরার নামটা মনে রাখেন, লিখে রাখেন, সূরা লুকমান। বলেন কি নাম? কি নাম? লুকমান, 6 নম্বর আয়াত। আল্লাহ বলতে গিয়ে বলছেন ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুন মুহিন। এই আয়াতের শান নজুল শুনেন, আমি সংক্ষিপ্ত আকারে বলি। যারা এই যে আজেবাজে গান এখানে এসে ওয়াজ মাহফিলে গাচ্ছেন অথবা অন্য জায়গায় গিয়ে আবার দলিল দিচ্ছেন, না এগুলো কিছু না, মাঝে মাঝে ওয়াজে না গাইলে মজাও দেওয়া যায় না, খবরদার, এটা মুমিনের কাজ না, এটা জান্নাতি মুমিনের গুণ না। হুজুর গাইলে হয়ে যাবে এমনও না। ভালো করে মনে রাখেন। নজর ইবনে হারিস, ভালো করে শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতেন, দ্বীনের দাওয়াত দিতেন, কোরআনের দিকে মানুষকে আহ্বান করতেন, নজর ইবনে হারিস সহ কাফেররা ইসলামিক প্রোগ্রামের বিরুদ্ধে গিয়া, রাসূলের আয়োজনের বিরুদ্ধে গিয়া গায়িকাদের, দাস-দাসীদের এনে ডান্সের গানের আয়োজন করত, যেন মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না শুনে গানের মঞ্চে যায়, ওখানে যায়। এটা নজর ইবনে হারিসের কাজ। আজকে দুঃখজনক ভাবে লজ্জিত হতে হয়, কোরআনের মাহফিলে তাফসিরে গান ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা হারাম, এটা নাজায়েজ। যেই কাজ রাসূলের জামানায় কোরআন থেকে বিরত রাখার জন্য করা হতো, সেই কাজ তাফসির মাহফিলের অংশ হতে পারে না। এই অশ্লীলতাকে বন্ধ করুন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, অহেতুক কথা কাজ থেকে বিরত থাকেন। লাহওয়াল হাদিস, লাগু, এগুলো একই জিনিস, আজেবাজে কাজ করেন। আরেকটা জিনিস হলো, আমরা জাতার ব্যাপারে বলে শুনি, একটু সচেতন না। তাও হাজার হাজার লাখ লাখ মানুষকে সাক্ষী রেখে বলি, শুনেন, আপনি বলে ফেললেন, আপনারটা হয়ে গেল। যদি আপনি বেইনসাফি করেন, তাহলে যার বিরুদ্ধে বললেন তার কিন্তু অপশন রইল। সে যদি না বলে তাহলে তার অপশন রয়ে গেল না? সেই অপশন কোথায়? হয়তো দুনিয়ায়, নয়তো আখিরাতে। সে যদি দুনিয়ায় কিছুই না করলো, তাহলে তো আল্লাহর আদালতে তো একটা অপশন আছে। কি কোন ঠিক কিনা? ঠিক। এই জন্য সচেতন থাকা লাগবে আপনাকে আমাকে। বুখারীর হাদিসে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, 6138 নম্বর হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রা আও লিয়াসমুত। তোমাদের মাঝে থেকে যে কিনা মুমিন, সে বললে ভালো কথা বলবে, নচেত চুপ হয়ে যাবে। আজে বাজে কথা বলার কোনো সুযোগ ইসলাম মুমিনকে দেয় নাই। বুখারীর হাদিস। অতএব কথা বললে মেপে বলেন, কথা বললে বুঝুন। আমি আর কিভাবে বলবো জানা নাই, তবে আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই সামনের দিকে আগে। তিরমিজির হাদিস 2586 নম্বর হাদিস, ভালো করে শুনুন। হযরত উকবা ইবনে আমির, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله من نجات, মুক্তি কিসে আছে হে রাসূল, আমার একটু কোন। উকবা ইবনে আমির কি বলতেছেন? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, এক নাম্বার হলো আমসিক আলাইকা লিসানাক, 2 নাম্বার হলো ওয়ালিয়াসাকা বাইতুক, 3 নাম্বার হলো ওয়াবকি আলা খাতিআতিক। উকবারে, নিজের জবানটাকে হেফাজত করে নাও, অবশ্যই আল্লাহ তোমার নাজাত দিবে। জবানকে হেফাজত করতে বলেছেন। তাহলে বুঝুন, আলেম যদি নিজের জবানকে হেফাজত না করে, তাহলে ওয়াজ কারে করে, বলবে কারে? আমরা সংযমী হই। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তাহলে 1 নাম্বার গেল আমার ভাইরা, নামাজে বিনয়ী হওয়া। 1 নাম্বার কি, জোরে বলেন, পরে তো ভুলে যাবেন। 1 নাম্বার কি? সবাইকে বলা লাগবে। 1 নাম্বার কি? 2 নাম্বার হলো অহেতুক কথা কাজ থেকে নিজেকে বিরত রাখা। রাখবো না, গালাগালি করবো, কথা বলে থাকেন। হ্যাঁ, বিরত থাকবো তো না? মুখ পাইছি, কইতে গেলে তো কিচ্ছু লাগে না। কি কোন? তেলও লাগে না, মোবিলও লাগে না। তেল লাগলেও নাইলে কি কোন রবিউল ভাই, তেলের দাম আছে বেশ ভালো, কোয়া যেত না। কিন্তু এখন আমাদের তেলও লাগে না, কিছু লাগে না। আল্লাহ দেয়া এই নিয়ামত পায়া এটা অকৃতজ্ঞতা করি। 3 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 3 নাম্বার, যাকাত আদায়ের ব্যাপারে যত্নবান হওয়া। যাকাত
যাকাতের ব্যাখ্যা দুইটা, একটা হলো অর্থের যাকাত, আর একটা হলো আত্মার যাকাত। আত্মাকে পরিশুদ্ধ করা আত্মশুদ্ধির মাধ্যমে, আর অর্থকে পরিশুদ্ধ করা দান সৎকার মাধ্যমে, হালাল উপার্জনের মাধ্যমে। ভালো করে বুঝে রাখেন দুইটা জিনিস। যাকাত ফরজ, 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্য অথবা দুটার যে কোনোটার সমপরিমাণ নগদ অর্থ যার কাছে থাকবে সে সাহেবে নিসাব। যদি 1 বছর অতিবাহিত হয় চাঁদের হিসাবে, বুঝতে পেরেছেন বিষয়? চাঁদের হিসাবে মাঝখানে উঠানামা করতে পারে, রজব টু রজব হিসাব ধরবেন, রবিউল আউয়াল টু রবিউল আউয়াল, রমজান টু রমজান, এরকম আরবি হিসাবে, আরবি মাসের হিসাবে, তাহলে তিনি সাহেব নিসাব হয়ে যাবে। 52.5 ভরি যদি রৌপ্যের মালিক হয় অথবা তার সমপরিমাণ অর্থের মালিক হয়, তাহলে তার উপর যাকাত দেওয়া ফরজ, যদি তা চাঁদের হিসাবে 1 বছর অতিবাহিত হয়। ভালো করে বুঝুন। সমাজে যাকাত দেওয়া হয়, কিন্তু যাকাতের হক আদায় করে দেওয়া হয় না। যদি হক আদায় করে যাকাত দেওয়া হতো, এলাকায় গরিব খুঁজে পাওয়া যেত না। অথচ রাস্তায় শীতের কাপড় নাই ঘুমাচ্ছে, কিন্তু ধনী ব্যক্তিরা যাকাত দেয় না। এলাকায় কিছু আছে, ভালো করে বুঝেন, যাকাত দেয়, কিন্তু 50 লক্ষ টাকার যদি যাকাত আসে, গিয়ে 5 লাখ দিয়ে শেষ। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি গরিবের হক মেরে খেয়েছেন, আপনি গরিবের হক সঠিকভাবে তার কাছে পৌঁছায় দেন নাই, এজন্য আল্লাহর কাছে জবাব দেওয়া। সমাজে দুঃখজনক ভাবে বলতেই হয়, না বললে খারাপ লাগবে, তাই বলি একটু শুনে। এমনও কিছু ভাইরা আছে যাকাত দিয়ে তার উপর আবার অনুগ্রহ প্রকাশ করে, বরত্ব জাহির করে, এটা জায়েজ নয়, এটা হারাম। তলবে ইলমদেরকে মাদ্রাসায় আপনি যাকাত দিয়েছেন, একটা তলবে ইলম যাচ্ছে, আপনি মনে করতেছেন আপনার যাকাত খেয়ে পড়ছে বা এই সেই, তার উপর আধিপত্য বিস্তার করছেন, তাকে সম্মান দিচ্ছেন না, এটা ভুল করেছেন, এটা অন্যায় কাজ করেছেন, এটা তার অধিকারের উপর হস্তক্ষেপ করা হয়েছে। গরিব আপনার যাকাত খায়, এলাকার গরিব যাচ্ছে, সে আপনাকে সালাম দিয়েছে, আপনি অহংকারের কারণে সালামের উত্তরই নেন নাই, হয় না? যদি আমার যাকাত খেয়ে থাকে, ওর আবার সালামের উত্তর নেওয়া লাগবে কিনা? না, এটা ঠিক নয়। এজন্য ধনী ভাইদেরকে বলতেছি, আপনি যারা যাকাত দিলেন, আপনি তার উপর ইহসান করেন নাই, সে যাকাত নিয়ে আপনার উপর ইহসান করছে। কারণ হলো যাকাত দেওয়া আপনার উপর ফরজ, কিন্তু তার নেওয়া ফরজ না। সে চাইলে নাও নিতে পারত। কথা বলেন ঠিক কিনা? সে যদি না নেয় আপনি দিতে পারবেন? তাহলে আপনি তার উপর ইহসান করেন নাই, সে আপনার ফরজ বিধান পালনার্থে আপনার সহযোগিতা করেছে। তারপরেও যদি মনে করেন আপনি গরিবের উপর ইহসান করেছেন, বরত্ব দেখান, এটা আল্লাহর সাথে চরম অপমান আচরণ করা। যাকাত আপনার উপর ফরজ, আপনি গরিবের সাথে এরকম অবহেলামূলক আচরণ করেন, তাকে ইজ্জত দিয়ে, তাকে সম্মান দিয়ে, সালাম উভয় দিবেন, যে আগে পারে সে দিবে, তার সাথে অহংকারমূলক আচরণ করেন না। এটা মুসলমানের জন্য জায়েজ নেই। এটা হল অর্থের যাকাত। আরেকটা হলো আমার ভাইরা আত্মশুদ্ধি, আত্মার যাকাত, আত্মাকে পরিশুদ্ধ করা। আমাদের আত্মাটা ভরে গেছে হিংসা দিয়া, অহংকার দিয়া, কুফর দিয়া, শিরক দিয়া। আল্লাহ মাফ করুন, আমাকে আল্লাহ মাফ করুন। আমি ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ যেন আমার মাফ করেন, আপনাদের সবাইকেও যেন মাফ করেন। কেন বলতেছে শুনে, আল্লাহ কোরআনে কারীমে সূরা আলা 13, 14, 15 নম্বর আয়াতে বলেছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আবার সূরা শামসে বলেছেন 9, 10 নম্বর আয়াতে, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসাহা। আল্লাহ কোরআনে আরো জায়গায় বলেছেন, সূরার নাম হলো সূরাতুশ শুআরা 88, 89 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন, ভয়াবহ মুসিবতের সময়, যেদিন বাবা কোনো কাজে আসবে না, মা কোনো কাজে আসবে না, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, সেদিন যারা কলবে সালিম নিয়ে আল্লাহর কাছে হাজির হবে, আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাতবাসী বানায় দিবেন। কলবে সালিম হলো ওই কলব, যে কলবের মধ্যে কুফর নাই, যে কলবে শিরক নাই, যে কলবে হিংসা নাই, যে কলবে অহংকার নাই, যে কলবের মধ্যে আল্লাহর নাফরমানি নাই। বরং কি আছে? কোরআনে কারীম করে দেখুন, সূরার নাম হলো সূরা নাম 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান নাফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আদিল্লাহ ওয়া কাযালিকা ইয়াফআলুন। দুই দেশের মাঝে যখন যুদ্ধ হয়, যারা বিজয়ী হয়ে যায় পরাজিতদের সব ধ্বংস করে দিয়া বিজয়ীদের রাজত্ব কায়েম করে। জোরে কোন ঠিক কিনা বেঠিক? যারা জয়ী হয়ে যায় তাদের রাজত্ব কায়েম করে। আমার ভাইয়েরা, প্রতিটা মুমিনের আত্মা হলো এক একটা রাজ্য। এই আত্মায় যদি তাওহীদের বিজয় হয়ে যায়, এই আত্মায় যদি তাওহীদ বিজয়ী হয়ে যায়, শিরক ধ্বংস হয়ে যায়। এই আত্মায় যদি ঈমান বিজয়ী হয়ে যায়, কুফর ধ্বংস হয়ে যায়। এই আত্মায় যদি রাসূলের ভালোবাসা বিজয়ী হয়ে যায়, শয়তানের ভালোবাসা ধ্বংস হয়ে যায়। প্রত্যেকটা আত্মা হলো এক একটা রাজ্য। ঈমানকে ঢোকান, শিরককে বের করে দেন। তাওহীদকে ঢোকান, কুফরকে বের করে দেন। তাওহীদের রাজত্ব কায়েম করেন। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কলবে সালিম নিয়ে আল্লাহর কাছে হাজির হতে হবে, তবে আল্লাহ মাফ করবেন। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলি আমিন। 4 নম্বর, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 1 নম্বর বলেছিলাম নামাজে বিনয় হওয়া, মনে আছে? 2 নম্বর কি বলেছিলাম? অহেতুক কথা কাজ থেকে বিরত থাকা। 3 নম্বর, আত্মিক এবং অর্থনৈতিক পরিশুদ্ধ অর্জন করা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। 4 নম্বর আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। জান্নাতি মুমিনের চতুর্থ গুণ হলো লজ্জাস্থানের হেফাজত করা। লজ্জাস্থানের হেফাজত করুন, তবে আল্লাহ জান্নাতি বানাবেন। আমার ভাইরা, আমরা এ ব্যাপারে একেবারেই অসচেতন। সোশ্যাল মিডিয়াগুলো এত বাজে হয়ে গেছে, এর ব্যবহার সন্তানদের জন্য ব্যবহার করে অনুচিত হওয়া উচিত। যেভাবে শুরু হয়েছে, একটা ফেসবুক একটা নতুন সিস্টেম চালু করেছে, রিলস ভিডিও বা এরকম কিছু একটা, না? হয়তো গুনাহের যে কত পর্যায়ে এখানে হাজির তা আপনি ভাবতে পারবেন, যে না চান এসে বুঝবেন। লজ্জাস্থানের হেফাজত করুন। আমার বোনরা, আমার মায়েদের কাছে আমার বিনীত অনুরোধ, একটা দামি ক্যামেরা আছে, আল্লাহ আপনাকে ফরজ বিধান দিয়েছেন পর্দা করার, আপনি পর্দা তো করলেনই না, বেপর্দায় ওখানে যা তা দিচ্ছেন। এটা চরম ভাবে আল্লাহর আইনকে লঙ্ঘন করা। এটা কইলেন মারাত্মক গুনাহের কাজ। যে কথা বলতেছিলাম, লজ্জাস্থানের হেফাজত করা। যে ব্যক্তি লজ্জাস্থানের হেফাজত করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের জন্য জামিনদার হয়ে যাবে। আমার কথা না, হাদিসের কথা। রাহমাতুল্লিল আলামিন বলেছেন, বুখারীর হাদিস 6474 নম্বর হাদিস। আমার ভাইরা, আমার বন্ধুরা, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, বুখারীর হাদিসের মধ্যে এসেছে 6474 নম্বর হাদিস। নবীজি বলেন, মাইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আল্লাহর বান্দা বান্দীদের মধ্য থেকে যে কিনা তার জবানের জামিনদার হয়ে যায় এবং লজ্জাস্থানের জামিনদার হয়ে যায়, অর্থাৎ 2 চোয়ালের মাঝখান তথা জবানের আর 2 পায়ের মাঝখান তথা লজ্জাস্থানের মুহাফিজ বা মুহাফিজা হয়ে যায়। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, কিয়ামতের মুসিবতের দিনে আমি রাসূলুল্লাহ তার জন্য জামিন হয়ে যাই। এজন্য মুখটা খুলবেন তো হিসাব করে খুলেন, মুখটা খুলবেন তো হিসাব করে খুলেন। বুঝমান ব্যক্তিকে কে বুঝবে? লজ্জাস্থানের হেফাজত করেন, আল্লাহ রাসূল জান্নাতের জামিনদার হবেন। রাসূল শাফাআত করে আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবেন। এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে বলেন? যুবক ভাইরা আমার, মুসনাদ আহমদের একটা হাদিসের ঘটনা শুনাই, বড় ঘটনা, সংক্ষিপ্ত আকারে বলতেছি। 21185 নম্বর হাদিস। ইন্না ফাতান শাবান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইযযান লি বিযিনা ইয়া রাসূলুল্লাহ। রাসূলের কাছে এসে বলতেছে, ওগো নবীজি, আমার জিনা করতে ইচ্ছা হচ্ছে, আমাকে পারমিশন দেন। চিন্তা করছেন, মাথা ঠিক আছে না? রাসূলের কাছে এসে জিনার পারমিশন চাচ্ছে, জিনার অনুমতি চাচ্ছে। নবীজি বললেন, জিনা করবা? বলে হ্যাঁ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে ডেকে বলেন, যুবক রে, তুমি জিনা করতে চাও? বলে হ্যাঁ, জিনা করতে চাই।
রাহমাতুল লিল আলামিন নবী বললেন, আমি তোমার কাছে কিছু কথা জানতে চাই, বলো। নবীজি বললেন, যুবক বলো তো দেখি, তোমার মায়ের সাথে কেউ জিনা করার জন্য যদি তোমার কাছে অনুমতি চায়, তুমি কি তার অনুমতি দিবা নাকি? কই ইয়া রাসূলুল্লাহ, এটা কি বলেন, এটা কি সম্ভব নাকি? আমার মায়ের সাথে কেউ জিনার অনুমতি আমার কাছে চাইবে আর আমি দিব? অসম্ভব, এটা হতেই পারে না। রাহমাতুল লিল আলামিন নবী বললেন, তাহলে একটু বলো তো দেখি, তোমার মেয়ের সাথে যদি কেউ জিনার জন্য তোমার কাছে অনুমতি চায়, তুমি কি দিবা নাকি? কই ও নবীজি, এটা আপনি কি বললেন? আমার মেয়ের সাথে জিনার জন্য আমার কাছে অনুমতি চাইবে আর আমি দিব? অসম্ভব, প্রশ্নই আসে না এমন অনুমতি দেওয়া। ওগো নবীজি, এটা দেওয়া সম্ভব না। রাহমাতুল লিল আলামিন নবী আবার বললেন, আচ্ছা বলো তো দেখি, তোমার বোনের সাথে কেউ যদি জিনা করার জন্য তোমার ভাইয়ের কাছে অর্থাৎ তোমার কাছে যদি অনুমতি চায়, তুমি কি তার অনুমতি দিবে নাকি? কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বোনের সাথেও যদি কেউ জিনার অনুমতি চায়, তারও জিনার অনুমতি দেওয়া আমার পক্ষে কখনো সম্ভব না। নবীজি বললেন, তোমার খালা, তোমার ফুফুর সাথে যদি কেউ জিনা করতে চায়, তুমি কি তার অনুমতি দিবা নাকি? কই ইয়া রাসূলুল্লাহ, অসম্ভব, এটাও দেওয়া সম্ভব না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, ওরে যুবক, তাহলে একটু বলো তো দেখি, তুমি যদি তোমার মায়ের সাথে জিনার অনুমতি না দাও, তোমার মেয়ের সাথে জিনার অনুমতি না দাও, তোমার বোনের সাথে জিনার অনুমতি না দাও, তোমার খালা ফুফুর সাথে জিনার অনুমতি আরেকজনকে না দাও, তাহলে তুমি কার সাথে জিনা করবা? তুমি যার সাথে জিনা করার জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইতে এসেছো, সেও তো কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো মেয়ে, কারো না কারো খালা ফুফু, তুমি তার সাথে কি করে জিনা করবা? যুবকটা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত সুন্দর করে আমাকে বুঝিয়ে দিয়েছেন, ওগো নবীজি, জীবনে যতদিন বাঁচবো আর কোনদিন জিনাহের ইচ্ছা পর্যন্ত আমার দিলে আসবে না। আল্লাহু আকবার। এটাই হলো ইসলামের সৌন্দর্য, এটাই হলো কোরআনের সৌন্দর্য। আমার ভাইরা, আজকে একটা শ্রেণী বলে সমাজ থেকে ধর্ষণ বন্ধ করা হোক, কিন্তু ধর্ষণ বন্ধ হওয়ার মতো কোন উপায় তাদের হাতে নাই, বরং উলঙ্গপনার উপায় আছে। এই যে দেখেন, এত সুন্দর একটা হাদিস আপনাদেরকে শোনালাম, মাহফিল না হলে শুনতে পারতেন? পারতেন না। একটা চক্র এখন সমাজে অ্যাক্টিভ হয়ে গেছে, এরা বলে ওয়াজ মাহফিলের দরকার নেই। আমি শুধু এটুকু বলতে চাই, সমাজে ওয়াজ মাহফিল আছে দেখে, সমাজে মাদ্রাসা আছে দেখে, সমাজে এখনো কোরআন কারীমের তিলাওয়াত হয় দেখে, নামাজের আমল হয় দেখে, মাদ্রাসাগুলোতে আলেম তৈরি হচ্ছে দেখে, ধর্ষণ কম আছে, চুরি ডাকাতি কম আছে, জিনার বিচার কম আছে। অতএব আমি বলতে চাই, মাহফিল করানো নয়, মাহফিল বন্ধ করা নয়, প্রত্যেকটা এলাকায় এলাকায় রাষ্ট্রীয় দায়িত্বে কোরআন হাদিসের তাফসীর হওয়া দরকার। আমার ভাইয়া, কয়টা গেল? কয়টা গেল? 5 নম্বর, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। দুটো বিষয় ভালো করে শুনুন। আমানতের ব্যাপারে মুহাফিজ হওয়া, আরেকটা হলো কি ওয়াদার ব্যাপারে যত্নবান হওয়া। কয়টা গেল? 2টা। আমানতের মুহাফিজ হওয়া, আর আরেকটা কি ওয়াদার ব্যাপারে যত্নবান হওয়া। আচ্ছা বলেন তো, এই দুইটা আমাদের কাছে আছে? হ্যাঁ, ওয়াদা করলে মনে করে আর কইছি তো, এটা পালন করার দরকার নেই। আল্লাহ হেদায়েত দান করুন। আমার ভাই, ওয়াদাকে এত হালকা ভাবে কখনো নিয়েন না, কখনো নিয়েন না। আল্লাহর কাছে নাইলে জবাব দেওয়া লাগবে। আমানতের মুহাফিজ হই। আমাদের মায়েরা আমাদের বাবাদের জন্য আমানত, আমাদের স্ত্রীরা তাদের স্বামীর আমানত, স্বামী স্ত্রীর জন্য আমানত। এর খেয়াল করেন না। আল্লাহর কাছে নইলে জবাবদিহিতার কাতারে দাঁড়াবেন, জবাবদিহিতার কাতারে দাঁড়াবেন। জনগণ আছে, জনগণের কিছু দায়িত্ব যেমন আছে, নেতৃবৃন্দেরও তেমন দায়িত্ব আছে। আমানতের মুহাফিজ হয়। মাশাআল্লাহ, আপনাদের এলাকা তো উন্নতির চরম শিখরে আছে, কি বলেন, ঠিক কিনা? ঠিক। এই অঞ্চল অনেক জায়গায় গেলে জিজ্ঞেস করি, কি ব্যাপার, এটুক পিচ আছে ওইটুক নাই, 3 কিলোমিটার আছে, মাঝখানে 100 গজ নাই, ব্যাপার কি? হুজুর এটা খায় ফেলেছে। এটা কি করছে? চিন্তা করছে না, পিছু বুঝি খাওয়া যায়।
পেট কত বড় দেখছেন? আমানতের মুহাফিজ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমানতের মুহাফিজ যে হয়ে যায়, ওয়াদা রক্ষার ব্যাপারে যে যত্নবান হয়ে যায়, সে জান্নাতি মুমিন হয়ে যায়। সুবহানাল্লাহ। বুখারীর হাদিসের মধ্যে এসেছে 33 নাম্বার হাদিস, 34 নাম্বার হাদিস, রাহমাতুল লিল আলামিন নবী বলেন, মুনাফিকের আলামত হলো তিনটি। জোরে বলেন কয়টি? তিনটি। মুনাফিকের আলামত তিনটি। এক নাম্বার কি? ওয়াদা রক্ষার ব্যাপারে যত্নবান হওয়া। 2 নাম্বার আমানতের হেফাজত করা। 3 নাম্বার হলো মিথ্যা কথা বলা। এই তিনটা হলো কার আলামত? জোরে বলেন। মুনাফিকের আলামত। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা হাদাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে, এ হলো মুনাফিক। ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে। ওয়া ইদা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করে। এই তিনটা হলো মুনাফিকের আলামত। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে 34 নম্বর আয়াতে বলেন, ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। কিয়ামতের দিন ওয়াদা ভঙ্গকারীদের জন্য রবের দরবারে বিচারের কাঠগড়ায় অবশ্যই অবশ্যই জবাবদিহিতার কাতারে দাঁড়ানো লাগবে। ঠিক কিনা ঠিক? ওয়াদা করে গেলাম, ভাইরা আমার, আমি যদি অমুক হই আর আমি যদি বেঁচে থাকি 2024 সালে আপনাদের জন্য এখানে মাহফিলের একটা মাঠ দিব, কথার কথা। এরপরে আমার আর খবর নাই। বুঝলেন এই কথা? এটা একটা দৃষ্টান্ত দিলাম। এটা মুমিনের ওয়াদা। আমি কাউকে খারাপ বলছি না, কিন্তু আমি এটা বলতে চাচ্ছি, আপনি একজন মুসলমান হয়ে, আপনি একজন মুমিন হয়ে এরকম মুনাফিকের কাজ সুস্পষ্ট ভাবে জনসাধারণের সামনে করেন কিভাবে? আবার মুমিন দাবি করেন কিভাবে? এটা তো মুনাফিকের কাজ। এই জন্য আমার ভাইরা, মুমিন কি করে? মিথ্যা কথা বলতে পারে না, মুমিন আমানতের খেয়ানত করতে পারে না, মুমিন ওয়াদা খেলাফি কাজ করতে পারে না। ওয়াদার খেলাফি যারা করে তারা মুমিন নয়। মিথ্যা কথা যারা বলে তারাও মুমিন না। কথা কোন ঠিক কিনা বেঠিক? ওয়াদা খেলাফি যারা করে তারাও মুমিন হতে পারে না। রাসূলের ভাষ্য মতো এরা মুনাফিক হয়ে যায়। অতএব সমাজে কারা মুনাফিক এখন চেনার জন্য আরো সহজ হয়ে গেল। এরকম ঠিক কিনা বেঠিক? 1 নাম্বার আপনাদের মনে আছে কিনা? নামাজে বিনয়ী হওয়া। 2 নাম্বার হলো হেতুক কথা কাজ থেকে বিরত থাকা। 3 নাম্বার হলো যাকাত আদায়ের ব্যাপারে যত্নবান হওয়া। 4 নাম্বার লজ্জাস্থানের মুহাফিজ বা মুহাফিজা হওয়া। 5 নাম্বার আমানতের মুহাফিজ হওয়া। 6 নাম্বার ওয়াদা রক্ষার ব্যাপারে যত্নবান হওয়া। 7 নাম্বার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। সমস্ত নামাজের ব্যাপারে যত্নবান হওয়া, এটা মুমিনের গুণাবলীর মধ্যে আরেকটি গুণাগুণ। কিন্তু আমাদের মাঝে দেখা যায় ফজরের ব্যাপারে আমরা যত্নবান নয়, যোহরের ব্যাপারেও যত্নবান নয়, আসরের ব্যাপারে যত্নবান নয়, মাগরিবের ব্যাপারেও যত্নবান নয়, ঈশার ব্যাপারেও যত্নবান নয়। সপ্তাহে একদিন জুমার নামাজ আদায় করে নিজেকে মুসলমান দাবি করে, আবার জান্নাতি দাবি করে। আবার এমন গ্রুপও আছে যারা কিনা নামাজ আদায় ছাড়াই জান্নাতে যাওয়ার কথা বলে। আছে না? নামাজের কথা বলেন, নামাজে আসবেন, আবার সেও নাকি কামেল পীর। কামেল পীর একেবারে পুরোপুরি। একবার